পাচ্ছেন আমরা একটা প্রায় 50 মিটার দৈর্ঘ্য একটা টানেল সৃষ্টি করছি। এটা একটি রাস্তার উপরে। এই রাস্তা আমাদের সবসময় অনেক সময় অব্যবহৃত থাকে, কিন্তু এই অব্যবহৃত রাস্তাকে কীভাবে একটা উৎপাদনশীল রাস্তায় পরিণত করতে হয় সে ব্যাপারে আমরা আপনাদের আজকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কয়েক রকমের সবজি এখানে আমাদের আছে, ঝিঙ্গা, করলা এবং এই চিচিঙ্গা এবং তার সাথে বরবটি এবং লাউ আছে। সামনে আমরা লাউ আমরা দেখাতে পারবো এবং এই চাল কুমড়াও আছে, যেটি আমাদের এই রাস্তা থেকে কাজে লাগিয়ে প্রায় 50 মিটার দৈর্ঘ্য একটা টানেল সৃষ্টি করে আমরা কিন্তু এখানে শাকসবজি আবাদ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন করলা ব্যাপক আমরা ফলন লক্ষ্য করতে পারছি। এটা আমরা খুব একটা পরিচর্যা করি নাই এবং কীটনাশকও তেমন ব্যবহৃত হয় নাই। এর ফলে কি হলো, আমাদের কিন্তু উৎপাদনটা আমরা খুবই পাচ্ছি। আর একটা জিনিস, যদি আমরা এই লতা জাতীয় গাছ যদি ফল ঝুলে থাকে সেক্ষেত্রে কিন্তু ফলনটা বেশি হয়। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যূনতম পরিচর্যায় এবং কোনো কীটনাশক ছাড়াই আমরা কিন্তু এখানে বিভিন্ন রকম শাকসবজি উৎপাদন করে আমাদের যে অব্যবহৃত যে রাস্তাটি সেটা আমরা উৎপাদনশীল একটা রাস্তায় পরিণত করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন চিচিঙ্গা, এখানেও কিন্তু আমরা কোনো রকম কীটনাশক ব্যবহার করি নাই। যে ন্যূনতম পরিচর্যা এবং আমরা বলছি যে এটা উত্তম কৃষিচর্যা মেনেই আমরা কিন্তু এখানে মাটি পরীক্ষা, পানি পরীক্ষা সহ এখানকার এবং আমরা এমআরএল টেস্টে দেখছি যে এখানে কিন্তু আমাদের এখানে যে উৎপাদিত শাকসবজিতে কোনো রকম কীটনাশকের অবশিষ্টাংশ আমরা কিন্তু পাইনি। এজন্য আমরা আহ্বান করব যে আপনাদের বাড়িতে যে ফসলটা হচ্ছে সেটা কিন্তু কীটনাশক ছাড়াই আমরা কিন্তু এখানে উৎপাদন কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা দেখে দিয়েছি। আসুন আমরা সামনে একটু দেখি, মানে আমরা একটু কথা বলি। আমরা দেখতে পাচ্ছি যে শুরু করি আমরা। জি স্যার। আমরা যে নেট এবং বাঁশ দিয়ে যে আমরা টানেলটা সৃষ্টি করেছি, এটা আসলে 2-3 বছর অনায়াসে ব্যবহার করতে পারি। এতে যে আমাদের খরচটা হচ্ছে সেই খরচটা কিন্তু পার হয়ে অতিক্রান্ত আমরা কিন্তু লাভের পর্যায়ে চলে যাব। আর সবচেয়ে ব্যাপার হলো যে আমরা শাকসবজিটা পাচ্ছি সেটি হচ্ছে সম্পূর্ণ নিরাপদ এবং হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ এবং যে আমরা নেট ব্যবহার করেছি, এটা কিন্তু পরবর্তী যে রবি মৌসুম আসতেছে এই রবি মৌসুমেও কিন্তু আমরা কিন্তু এটি লাউ অথবা অন্যান্য সবজির জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বিভিন্ন রকম যাতে ফসলে এই রোগ পোকামাকড়, বিশেষ করে পোকামাকড় যাতে না আসে, আমরা এখানে ইয়েলো স্টিকি ট্র্যাপ এবং আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি যাতে এখানে আমাদের বিষমুক্ত নিরাপদ শাকসবজি আমরা উৎপাদন করতে পারি। যেহেতু হচ্ছে লাউ জাতীয় ফসলের প্রধান শত্রু হচ্ছে মাছি পোকা, এই মাছি পোকাও যাতে এই আমাদের লাউকে নষ্ট করতে না পারে সেজন্য কিন্তু আমরা পলিথিন বেঁধে দিয়েছি যাতে এখানে ফ্রুট ফ্লাই বা মাছি পোকা আমাদের এই লাউটাকে নষ্ট করতে না পারে। এটা খুব সহজ পদ্ধতি। আমরা যেহেতু এখানে স্প্রে করতে চাচ্ছি না, নিরাপদ আমরা শাকসবজি উৎপাদন করতে যাচ্ছি, সেই জন্য এই পদ্ধতি আমরা অবলম্বন করছি। এই পদ্ধতি শুধুমাত্র লাউ না, আমরা কিন্তু বেগুনও এই লাউ ব্যাগিং করে এই যে ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফুড বোরার, যেটি আমাদের বেগুন উৎপাদনের ক্ষেত্রে প্রধান অন্তরায়, সেটি কিন্তু আমরা সহজেই ওভারকাম করতে পারি, অতিক্রম করতে পারি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পরিত্যক্ত রাস্তাকে কিভাবে সারা বছর ব্যাপী সবজি বা ফলবান করা যায় এবং এটি কি পরিমাণ বেয়ারিং আসছে আপনারা দেখেছেন। নিরাপদ কৃষি উৎপাদনে এবং জমির সর্বত্র ব্যবহারে এই টানেলের বা আর্চারির প্রযুক্তির বিকল্প আমরা দেখছি না এবং আমাদের লিড স্যারের নেতৃত্বে আমরা এই গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিসেসের ফিল্ডগুলোকে, ট্রায়াল ফিল্ডগুলোকে সাজিয়ে তুলেছি এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারটা এখানে আমরা করেছি। আমরা ক্লাইমেট চেঞ্জ এগ্রিকালচার থেকে শুরু করে ভার্টিক্যাল এগ্রিকালচার প্লাস এই যে জমির যে ব্যবহার সেগুলো আমরা করেছি এবং নিরাপদ কীভাবে করতে হয় আপনারা তো দেখতেই পাচ্ছেন এবং প্রতিটাই কিন্তু মেজারমেন্ট এবং সব কিছু প্ল্যানিং করে আশা করি এই প্রযুক্তিটা আমাদের দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যাবে। সকলকে ভালো থাকবেন।